গত বছর আইপিএলের ঠিক আগে আগে হার্দিক পান্ডিয়াকে রেকর্ড 115 কোটি ইন্ডিয়ান রুপি দিয়ে গুজরাট টাইটান্স থেকে নিজেদের দল মুম্বাই ইন্ডিয়ান্সে এনেছিলেন আম্বানিরা। তো যার মূল কারণই ছিল তার আগের 2 বছরে গুজরাট টাইটান্সের হয়ে হার্দিক পান্ডিয়ার পারফরমেন্স। ব্যাট হাতে বল হাতে তিনি যেমন অনবদ্য ছিলেন ওই 2022-2023 এই 2 মরশুমে, আর তার থেকেও সবচেয়ে বড় কথা তিনি এই 2 মরশুমের এক মরশুম আর কি করেছিলেন গুজরাট টাইটান্সকে চ্যাম্পিয়ন, আর তার ঠিক পরের মরশুমেই চ্যাম্পিয়ন আবার হতে হতে গিয়ে গুজরাট টাইটান্স ওই জায়গায় শেষ মুহূর্তে ফাইনালটা হেরে রানার্স আপ হয়েছিল। মানে অ্যাজ আ ক্যাপ্টেন, অ্যাজ আ ব্যাটার, অ্যাজ আ বোলার, অ্যাজ আ অলরাউন্ডার হার্দিক পান্ডিয়া ওই 2টা সিজনে তুমুলভাবে সফল ছিলেন। আর তার থেকেও বড় কথা, তার ঠিক আগে আগে মানে হার্দিক পান্ডিয়ার মানে আইপিএল ক্যারিয়ারটা শুরু হয়েছিল মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে ওই 2015 সাল থেকে 2021 সাল পর্যন্ত, মাঝের এই 7টা সিজনে তিনি এই মুম্বাই ইন্ডিয়ান্সের হয়েই খেলেছিলেন। ওখান থেকেই মূলত তার উত্থানটা হয়েছিল, ওখান থেকেই তিনি ভারতীয় দলে আর কি প্রথম ডাক পেয়েছিলেন, ওখান থেকেই তার ক্রিকেট ক্যারিয়ারে রূপকথার গল্প লেখাটা শুরু হয়েছিল। তো সেই আর কি মানে যে হার্দিক পান্ডিয়ার মুম্বাই ইন্ডিয়ান্স থেকে যাত্রা শুরু, মানে ওই জায়গা থেকে তিনি সুপারস্টারের তকমা পেয়েছেন। তো সেই হার্দিক যখন গুজরাট টাইটান্সে গিয়ে এরকম তুমুল সাফল্য এনে দিয়েছেন পরপর 2টা সিজনে, তো সেইটা আর কি আম্বানিরা ওই জায়গায় একেবারেই সহ্য করতে পারেননি। তো যার কারণে আম্বানিদের ওই মুহূর্তে তৎক্ষণাৎই হার্দিককে লাগতো, মানে যেটা আর কি বলতে গেলে যে ট্রান্সফারটা হয়েছিল কোনো রকম মেগা অকশন কিংবা মিনি অকশনের বাইরে গিয়ে একবারে বলতে গেলে মৌখিক একটা চুক্তিতে বা বলতে পারেন লিখিত চুক্তিতে। তো মানে 115 কোটি ইন্ডিয়ান রুপি বললাম, এর মধ্যে 15 কোটি অফিসিয়ালি হার্দিককে দেওয়া হয়েছিল, জানি না হয়তো আরও বেশিও দেওয়া হতে পারে, কিন্তু ওই 100 কোটি যে বাকি মানে রুপিটা সেইটা কিন্তু ওই জায়গায় গুজরাট টাইটান্স কর্তৃপক্ষই পেয়েছিল। মানে ওই জায়গার টাকার কাছে সব কিছুই হার মেনে গেছিলো, এটা কিন্তু আপনি বলতেই পারেন। তো সেই হার্দিক পান্ডিয়া কিন্তু ওই মুম্বাই ইন্ডিয়ান্সে এসে একবারে চরমভাবে ব্যর্থ হয়েছিলেন গত বছর আইপিএলটায়। মানে ব্যাট হাতে বা বল হাতে তার ব্যক্তিগত পারফরমেন্সটাও যেমন যথেষ্ট যাচ্ছে তাই ছিল, আর এছাড়া টিমকেও তিনি একেবারেই সাফল্য এনে দিতে পারেননি। তার মূল কারণটাই ছিল মানে ওই বলতে পারেন যে হার্দিক পান্ডিয়া মুম্বাই ইন্ডিয়ান্সে এসে এক প্রকার নিজের উপরই নিজে বাড়তি চাপ নিয়ে নিয়েছিলেন। কারণ তো মানে ওই তাদের রানিং ক্যাপ্টেন রোহিত শর্মাকে ওই জায়গায় আগে থেকে তেমন কিছু নোটিশ না দিয়ে বা ওই জায়গায় তার সাথে মানে কোনো পরিকল্পনা না করেই তাকে ক্যাপ্টেন্সি থেকে ওই জায়গায় সরিয়ে দেওয়া হয়েছিল। আর যে রোহিত শর্মা কিন্তু মুম্বাই ইন্ডিয়ান্সকে রেকর্ড পরিমাণ 5টা আইপিএল ট্রফি এনে দিয়েছিলেন। ইভেন মানে চেন্নাই সুপার কিংসও সমসংখ্যক 5টা আইপিএল ট্রফি জিতেছিলেন, কিন্তু ওই মানে চেন্নাই সুপার কিংসেরও আগে কিন্তু মুম্বাই ওই জায়গায় 5টা আইপিএল ট্রফি জয়ের রেকর্ডটা করে ফেলেছিল। তো এইরকম একজন সফল ক্যাপ্টেনকে, তার উপর তিনি তখন রানিং টিম ইন্ডিয়ারও ক্যাপ্টেন, তো এইরকম একজন ক্যাপ্টেনকে সরিয়ে যখন হার্দিককে ওই জায়গায় হঠাৎ করে দলের দায়িত্বটা তুলে দেওয়া হয়েছিল, এই ব্যাপারটা আর কি মেনে নিতে পারেনি মুম্বাই ইন্ডিয়ান্সের সমর্থকরা। একেবারে বলতে গেলে মুম্বাইয়ের একদম প্রথম ম্যাচ থেকেই মানে মুম্বাই ইন্ডিয়ান্স বা বলতে গেলে হার্দিক পান্ডিয়া কিংবা মুম্বাই ইন্ডিয়ান্সের কর্তৃপক্ষ মানে যত আর কি গালিগালাজ থেকে শুরু করে যত রকম বু থেকে শুরু করে যত রকম দুয়োধ্বনি সব কিছুই তারা দর্শকদের থেকে শুনেছিল। মুম্বাই ইন্ডিয়ান্স যখন ওয়াংখেড়ে তো তাদের ঘরের মাঠে খেলছিল, মনেই হচ্ছিল যেন তারা ওই জায়গায় অ্যাওয়ে কোনো ম্যাচ খেলছে। অ্যাওয়ে ম্যাচেও বোধহয় প্রতিপক্ষরা এত গালিগালাজ খায় না যতটা মুম্বাই ইন্ডিয়ান্স গত বছর আইপিএলের সময় তাদের হোম ম্যাচগুলোতে খেয়েছিল। তো সব কিছু মিলিয়ে হার্দিক পান্ডিয়া মাঠের মধ্যে মাঠের বাইরে তুমুল চাপে ছিলেন। এছাড়া তার ক্যাপ্টেন্সিও ওই জায়গায় সব কিছু মিলিয়ে একবারে তালগোল পাকিয়ে ফেলেছিলেন তিনি। আর এছাড়া তার ব্যক্তিগত জীবনেও যথেষ্ট সমস্যা ছিল। আইপিএল শুরুর আগে আগেই তার স্ত্রীর সাথে নাকি তার বিবাহ বিচ্ছেদ হয়ে গেছিল, যেটা আমরা পরবর্তীতে জানতে পেরেছিলাম। তো যাই হোক, এরপরে ওই জায়গায় হার্দিক পান্ডিয়ার আইপিএলটা তো একেবারেই ভালো যায়নি। তো তারপরে পরেই ভারতের টি-20 বিশ্বকাপের মিশন ছিল। তখন আবার টি-20 ফরম্যাটে ভারতের ভাইস ক্যাপ্টেন ছিলেন হার্দিক পান্ডিয়াই। কিন্তু পরে একটা আর কি আলোচনায় শোনা গেছিলো যে রোহিত শর্মা যখন আর কি দল সিলেকশন হচ্ছিল তখন হার্দিক পান্ডিয়াকে নাকি দলেই নিতে চাননি, মানে ভাইস ক্যাপ্টেন্সি দেওয়া তো অনেক দূরের কথা। তার মূল কারণটা অবশ্য ছিল যে হার্দিক পান্ডিয়া ওই আইপিএলে তো একবারই আর কি পারফর্ম করতে ব্যর্থ হয়েছিলেন। তিনি বলেছিলেন যে ওই রকম মানে অফ ফর্মে থাকা একজন প্লেয়ারকে তিনি নিতে চান না। কিন্তু পরবর্তীতে ওই অজিত আগারকার মানে ভারতের চিফ সিলেক্টর আর হেড কোচ রাহুল দ্রাবিড়ের ওই জায়গায় আর কি পরামর্শে রোহিত শর্মা তার ওই সিদ্ধান্তটা বদল করেন। তো যার ফলে হার্দিক পান্ডিয়া ওই ভারতের টি-20 বিশ্বকাপের স্কোয়াডে ঢুকে পড়েন। তো আইপিএলটা তার খুব খারাপ গেল ওই জায়গায়, একেবারে বলতে গেলে দুঃস্বপ্নের মতো একটা আইপিএল কেটেছিল। কিন্তু তার ঠিক পরেই ওই টি-20 বিশ্বকাপের মঞ্চে গিয়ে হার্দিক কিন্তু ব্যাট হাতে হোক কিংবা বল হাতে হোক দুরন্ত পারফরমেন্স করেছিলেন। যখন যেখানে যেটুকু সুযোগ পেয়েছিলেন সেটাকে একবার বলতে গেলে দুহাত ভরে কাজে লাগিয়েছেন। মানে ছোট ছোট কন্ট্রিবিউশনই তিনি করেছিলেন, খুব আহামরি কিছু আর কি বড় রানও করেননি কিংবা ওই জায়গায় বলতে গেলে 5 উইকেট বা 4 উইকেটও শিকার করেননি। কিন্তু বেশ কয়েকটা ম্যাচে তিনি উল্লেখযোগ্য পারফরমেন্স করেছিলেন। আমার মনে আছে বাংলাদেশের এগেনস্ট ওই গ্রুপ পর্বের একটা ম্যাচে তিনি হাফ সেঞ্চুরি করেছিলেন, কিংবা ফাইনাল ম্যাচে তার অনবদ্য স্পেলটার কথা বলতে পারেন, কিংবা এরকম আরও 2-1টা ম্যাচে তিনি কিন্তু যথেষ্ট কন্ট্রিবিউট করেছিলেন, ব্যাট হাতে হোক কিংবা বল হাতে হোক না কেন। তো এরকম দুরন্ত পারফরমেন্সের পর যখন হার্দিক আর রোহিতের মধ্যে ওই জায়গায় একটা মানে বেশ শীতল সম্পর্ক হয়ে গেছিলো ওই আইপিএল চলাকালীন, তো ওই আর কি তারপরে দেখা গেল ভারত যখন টি-20 বিশ্বকাপ জিতলো তারপরে ওই রোহিত শর্মাই
যার সাথে হার্দিক পান্ডিয়ার দূরত্ব বেড়ে গেছিল, ওই রোহিত শর্মাই আর কি হার্দিক পান্ডিয়াকে চুম্বনে ভাসিয়ে দিচ্ছেন। মানে টি-20 বিশ্বকাপের ওই ফাইনালের লাস্ট ওভারটা কিন্তু হার্দিক পান্ডিয়াই করেছিলেন। মানে সেখানে কিন্তু ভারতের হেরে যাওয়ার একটা প্রবল আশঙ্কা ছিল, যখন ডেভিড মিলার প্রথম বলটাতে আর কি ছক্কার অ্যাটেম্প নিয়ে নিয়েছিলেন, আর ছক্কাটা প্রায় হয়েই গেছিল। তো সূর্যকুমারের একটা দুর্দান্ত ক্যাচে ডেভিড মিলার যখন আউট হয়ে গেলেন, তারপরেই বলতে গেলে ভারতের জয়টা ওই জায়গায় পুরোপুরি নিশ্চিত হয়ে গেছিল। কিন্তু ওভারঅল ওই গোটা টুর্নামেন্টে হার্দিক পান্ডিয়ার পারফরমেন্স ছিল অনবদ্য, অসাধারণ। আর খুবই তার থেকে উল্লেখযোগ্য একটা বিষয়, ওই টি-20 বিশ্বকাপ জয়ের পরপরই ভারতীয় দল যখন দেশে ফিরেছিল, ওই ওয়াংখেড়ে স্টেডিয়ামেই তারা ওই জায়গায় সেলিব্রেশনটা করেছিল। যে হার্দিক পান্ডিয়াকে তার ঠিক এক মাস আগে মুম্বাই ইন্ডিয়ান্সের সমর্থকরা, বা বলতে পারেন মুম্বাইয়ের সমর্থকরা, হার্দিক পান্ডিয়াকে এত গালিগালাজ করেছে, এত আর কি দুধ্বনি দিয়েছে, যত রকমের অভিশাপ হয় সব কিছু তারা তাকে ওই জায়গায় আর কি উজাড় করে দিয়েছিল। তার ঠিক এক মাস পরই ভারত যখন টি-20 বিশ্বকাপ জিতে দেশের মাটিতে তারা ফিরল, ওই জায়গায় তারা তখন হার্দিক হার্দিক বলে একেবারে তার নামে জয়ধ্বনি দিচ্ছিল। এটাই হচ্ছে আর কি বলতে গেলে সাফল্য পাওয়ার গল্প, এটাই বলতে গেলে ঘুরে দাঁড়ানোর গল্প। আপনার জীবনে হয়তো কঠিন সময় আসতে পারে, খারাপ সময় আসতে পারে, কিন্তু আপনি কখনো ভেঙে পড়বেন না বা কাউকে ওই জায়গায় মৌখিক কোনো জবাব দেবেন না। হার্দিক পান্ডিয়াও ঠিক যে কাজটা করেছিলেন, মানে হয়তো আর কি গালিগালাজ শুনেছিলেন, অত খারাপ খারাপ বাজে কটূক্তি তিনি শুনেছিলেন, কিন্তু মুখে তিনি একটাও কোনো আর কি টু শব্দটি উচ্চারণ করেননি। কোনো প্রেস কনফারেন্সে গিয়ে বলুন কিংবা কোনো পডকাস্টে গিয়ে বলুন না কেন, তিনি শুধু নিজের উপর ভরসা রেখেছিলেন, আর তার পারফরমেন্সটা ওই জায়গায় মানে ঠিকঠাক আর কি ডেলিভার করার চেষ্টা করে গেছেন। তার পারফরমেন্সটাই তার হয়ে দিন শেষে কথা বলে দিয়েছে। না হলে আপনি ভাবুন না, এক মাস আগে ওই যেখানকার সমর্থকরা তাকে এত গালিগালাজ করলো, এক মাস ঠিক পর যেতে না যেতেই মানে হার্দিক পান্ডিয়া পারফর্ম করে ওই জায়গায় সমস্ত জবাব দেওয়ার পর, দেশকে সাফল্য এনে দেওয়ার পর, ওই সমর্থকরাই কিন্তু বলতে পারেন হার্দিক পান্ডিয়ার জন্য সব রকম ভালোবাসা তারা ওই জায়গায় দুহাত ভরে উজাড় করে দিয়েছে। তো এইটাই আমার বলার। এই বছরও তো হার্দিক পান্ডিয়া মুম্বাই ইন্ডিয়ান্সকে নেতৃত্ব দিতে চলেছেন ওই রোহিত শর্মার পরিবর্তে। তো রোহিত শর্মা যাই হোক, এবার মানে আইপিএলের মেগা অকশনের আগে অনেক একটা টানাপোড়েন হয়েছিল যে রোহিত শর্মা হয়তোবা মুম্বাই ইন্ডিয়ান্স ছেড়ে অন্য দলে যোগ দিতে পারেন। কিন্তু যাই হোক, রোহিত শর্মার এই একটা সিদ্ধান্ত দেখে আমার খুব ভালো লেগেছে। তিনি তার পুরনো দলের উপরই ভরসা রেখেছেন, যতই তিনি ক্যাপ্টেন্সির ব্যাটনটা না পান না কেন, অ্যাজ আ সিনিয়র ক্রিকেটার হার্দিক পান্ডিয়া সবসময় হয়তো রোহিত শর্মার ওই জায়গায় আর কি পরামর্শ নেবেনই। তো অফিসিয়ালি তিনি ক্যাপ্টেন না থাকলেও আনঅফিসিয়ালি কিন্তু রোহিত শর্মা এই মুম্বাই ইন্ডিয়ান্সের ক্যাপ্টেন থাকবেন। তো এটাই আমার বলার যে হার্দিক পান্ডিয়া এইবার যেন মুম্বাইয়ের সমর্থকদের থেকে কোনো রকম ওই দুধ্বনি কিংবা কিংবা বলতে পারেন আর কি যা যা রকমের খারাপ খারাপ কটূক্তি তিনি গত বছর শুনেছিলেন, সেটা যেন আর কোনোভাবেই না শুনতে পান। হার্দিককে যেন ওই জায়গায় যথেষ্ট সাপোর্ট তারা করেন, আর গোটা মুম্বাই ইন্ডিয়ান্সকেও যেন ওই জায়গায় মানে যথেষ্ট পরিমাণে ঠিক তারা আগে যেভাবে সাপোর্ট করতেন ওই রকমই যেন সাপোর্টটা তারা পায়। তো হার্দিক পান্ডিয়ার এই গল্পটা কিন্তু জীবনে ফিরে আসার অনুপ্রেরণার গল্প হতে পারে যে কারোর জীবনে। কি বলবেন আপনারা এই ব্যাপারে? কমেন্টে জানান।